নমস্কার, পালবরুণা হোম কিচেন আজ একটা নতুন রেসিপি। আজ আমি করব মটরশুঁটি কড়াইয়ের ঘুগনি। আমরা মটর কড়াইয়ের ঘুগনি খেয়েছি, ছোলা কড়াইয়ের ঘুগনি খেয়েছি, কাবলি ছোলার ঘুগনি খেয়েছি। আজ হবে মটরশুঁটি কড়াইয়ের ঘুগনি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ফ্রেশ করে ধুয়েও নিয়েছি। অল্প একটু আলু দেব, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো। আর আলুটা নিয়ে একটা সিটি দিয়ে নিলাম। আলুটা সিদ্ধ হতে সময় লাগে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু দারুচিনি, 4টে লবঙ্গ, এলাচ 4টে। এলাচ না দিলে আবার ফাটিয়ে না দিলে এগুলো ফাটবে কড়ার মধ্যে, এগুলো একটু খুলে দিতে হবে। আর একটু সাদা জিরে। একটা শুকনো লঙ্কার ফোড়ন। যদি কেউ নিরামিষ খেতে চান, নিরামিষও করা যায়। পেঁয়াজ না দিলেই হবে, পেঁয়াজটা না দিলেই নিরামিষ হবে। মশলাটা লাল হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু এতে বেটে নিয়েছি। টমেটো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। একটু হলুদ দেবো, একটু বেশি করে হলুদ লাগবে কারণ এটা সবুজ কালার, আর একটু হলুদ দিলে রঙটা আসবে। স্বাদ মতো লবণ, অল্প একটু গুঁড়ো লঙ্কা, আর একটু তেল দেবো। ভালো করে এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার এই সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। একটু জল দিয়ে আমি সিদ্ধ করে দেবো। এবার এটাকে সিদ্ধ করে নেব। কড়াই ঘুগনিটা হয়ে গেছে,
দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে কড়াইগুলো। এরকম করে বাড়িতে খাওয়াই যায়, রুটি দিয়ে, পরোটা দিয়ে। বাড়িতে ট্রাই করে দেখবেন সকলে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। কড়াইশুঁটির ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। রুটি দিয়েও খাওয়া যায় এটা, আবার পরোটা দিয়েও খাওয়া যায়। নমস্কার।